আমরা খুব সহজে আমরা বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করব। দেখো একটু আমাদেরকে সুন্দরভাবে বুঝে নিতে হবে। ওকে, দেখো এখানে কি তারা নতুন ব্যবসা শুরু করেছে, সে ক্লান্ত ছিল কিন্তু নতুন কাজ শেষ করেছে। তাহলে কিন্তু নতুন কাজ শেষ করেছে, এখানে দেখো কিন্তু আছে, তাহলে এই একটা বাক্যের অংশ আর এখানে নতুন কাজ শেষ করেছে, কিন্তু এই বাক্যের কোনো সাবজেক্ট নেই। ওকে, দেখো খুব সহজে আমরা একটু দেখব, উপরেরটা একটু দেখে নিই। তারা নতুন ব্যবসা শুরু করেছেন, তাহলে তারা নতুন ব্যবসা শুরু করেছেন, কোনো কাজ করেছে এইমাত্র সেটা শেষ করেছে বা শুরু করেছে, এই ধরনের বিষয় দেখো তারা এখানে এসেছে, তারা কম্পিটিশনে জয়ী হয়েছে, বা কম্পিটিশনে সফল হয়েছে, তারা পাস করেছে, এই ধরনের বিষয় যখন আসবে তখন আমরা কি করব, নাম বাক্যের গঠন কিভাবে করব, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাভেজ প্লাস V3 প্লাস OBJ অথবা আদার্স ওয়ার্ড। অ্যাকচুয়ালি আদার্স ওয়ার্ড বললে কিন্তু অবজেক্ট আর বলার প্রয়োজন হয় না, কেন? কারণ আদার্স ওয়ার্ডের মধ্যে কিন্তু অবজেক্ট পড়ছে। ওকে, দেখো অর্থাৎ এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, সাবজেক্ট হ্যাভেজ মধ্যে যে কোনো একটা, তারপরে V3, তারপরে আদার্স ওয়ার্ড। ওকে, তারা নতুন ব্যবসা শুরু করেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি সাবজেক্ট আমরা কি দেব, দে হ্যাভ স্টার্টেড, তারা শুরু করেছে, কি শুরু করেছে, নতুন ব্যবসা, নতুন ব্যবসা। এক্ষেত্রে আর্টিকেল আমরা ব্যবহার করতে পারি আ নিউ বিজনেস। ওকে, তারপর দেখো সে ক্লান্ত ছিল, সহজভাবে এই যে ছিল বোঝাচ্ছে, যখন ছিল বোঝাবে তখন আমরা ওয়াচ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা আনব। কে ছিল, সে, হি। কি ছিল, ক্লান্ত, টায়ার্ড। ওকে, হি ওয়াজ টায়ার্ড। বাট কিন্তু নতুন কাজ শেষ করেছে, কে শেষ করেছে, সাবজেক্ট একটাই, অর্থাৎ এই সাবজেক্ট, সে ক্লান্ত ছিল আবার কি করেছে, নতুন কাজ শেষ করেছে, তাহলে এখানে আমরা কি করব না আবার হি বসাবো, আবার হি, অর্থাৎ এই যে হি এটা কি ওয়ান পারসন। ওকে, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে হি, আচ্ছা নতুন কাজ শেষ করেছে, তাহলে নতুন কাজ শেষ করেছে, তাহলে এখানে দেখো সাবজেক্টের পরে দেখো নতুন কাজ শেষ করেছে, এইটাই শেষ করেছে, যেহেতু পাস্ট টেন্স আমরা লিখছি তাহলে শেষ করেছে, ফিনিশড ব্যবহার করব। তাহলে হি, এখানে দেখো ডাইরেক্ট V2, এটাও যেমন, এটা কিন্তু আমরা V2 অর্থাৎ পাস্ট টেন্স আমরা লিখলাম। এটার গঠনটা কি, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি, আচ্ছা এখানে দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স ওয়ার্ড, সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স ওয়ার্ড। আচ্ছা এক্ষেত্রেও দেখো, এক্ষেত্রে দেখো হি ফিনিশড নতুন কাজ, আ নিউ ওয়ার্ক, তাহলে আ নিউ ওয়ার্ক। এভাবে কিন্তু আমরা খুব সহজভাবে একটু বুঝে নিয়ে আমরা ট্রান্সলেট করবো। দেখো আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।